একজন আইনজীবী সরকারি দপ্তরে গিয়েছিলেন জমির নথি সংক্রান্ত একটা তথ্য জানতে। অভিযোগ, সেখানে প্রশ্ন তোলার অপরাধেই তাকে অপমান করা হয় এবং টেনে চড় মারা হয়, এমনকি মারধরও করা হয়। আরও বিস্ফোরক অভিযোগ, দপ্তরের তথাকথিত দালাল রাজের বিরুদ্ধে মুখ খুলতেই নাকি ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। পুলিশের দ্বারস্থ হয়েও যখন অভিযোগকারীর দাবি অনুযায়ী কোনো সুরাহা মেলেনি, তখন তিনি পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে। প্রশ্ন উঠছে, যদি সরকারি দপ্তরে একজন আইনজীবীর সঙ্গে এমন আচরণের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ তুললেই কি চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আর এখন সবার নজর একটাই, এই অভিযোগের নিরপেক্ষ বিচার কি করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? জানা গিয়েছে আক্রান্ত আইনজীবীর নাম গোলাম নবী আজাদ। মালদার মানিকচকের দাল্লুটোলা এলাকার বাসিন্দা জানান যে জমির রেকর্ড সংক্রান্ত একটা বিষয়ে জানতে তিনি ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়েছিলেন। সেখানে বিএলআরও মৃদুল ঘোষ তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে মারধরও করেন বলে অভিযোগ। গোলাম নবী আজাদ বলেন, দালাল রাজের দৌরাত্ম্যে প্রকৃত উপভোক্তার নামে নথিভুক্ত জমির রেকর্ড কেটে দেওয়া হচ্ছে। এই বিষয়ে জানতে চাইতে গেলে বিএলআরও আমাকে হুমকি দেন এবং মারধর করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই জেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলছেন আক্রান্ত আইনজীবী গোলাম নবী আজাদ, শুনবো। তো 19/5/2026 তারিখে আমি ইংলিশ বাজার বিএলআর অফিসে যাই। ইংলিশ বাজার বিএলআর অফিসে একটা মিউটেশন কেসে অর্ডার শিট তুলতে যাই। সেইখানে খাজনা দিব না বলে অর্ডার শিট আমাকে দেওয়া হয়নি। তারপরে আমি বিএলআর অফিসে যাই, খাজনা রসিদ আমি কোন সিস্টেমে আছে বিএলআরও বললো যে খাজনা রসিদ দিতে হবে। তারপরে বিএলআরও ওই কেসটা নিয়ে ঘাঁটতে লাগলো, কম্পিউটারে দেখলো, সব কিছু করলো। তারপরে আপনার বিএলআরও বললো একটা টাকার একটা ডিমান্ড করলো আমার কাছে 1 লক্ষ টাকা, যে দালালের হাতে কাজটা হয়েছে তাকে টাকাটা ফেরত দিতে হবে। তারপরে আমি ইংলিশ বাজার থানায় একটা অভিযোগ করি। আমাকে মার মানে গলায় ধাক্কা দিয়েছে, মাথায় চোটফোট লেগেছিল। কে করেছিল? বিএলআরও নিজে, ওই ইংলিশ বাজার বিএলআর অফিসে। কি নাম তার? মৃদুল ঘোষ। মেরেছিল কি? হ্যাঁ, ইয়ে দিয়েছিল, এই গালে একটা ইয়ে দিয়েছিল, চট দিয়েছিল। কেন দিল চটটা? ও আমাকে বললো যে এইখান থেকে বেরিয়ে যাও। আমি যখন বললাম যে আমি টাকাটুকু দিব না, কিছু দিব না, আমার অর্ডার শিটটা লাগবে, আমি এডিএম এলার ম্যাডামের কাছে যাবো, আমি দেখাবো। বিএলআরও বললো যে তাহলে বের হবে। তারপরে তখন ওই বিপুলকে বললো যে কে একে ডাকলো 5টার পরে, কে ডাকলো একে তাড়াতাড়ি বের করো। তারপর কি? তারপরে তখন ওইখান থেকে আমি আসলাম মালদা মেডিকেল কলেজে, আমি চিকিৎসা করালাম। চিকিৎসা করার পরে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। তারপরে 22 তারিখে আমি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ইয়ে করি, মাথার মানে চোটটা বেশি হচ্ছিল, ব্যথা করছিল, সিটি স্ক্যানটা করাই। তারপরে ওইখান থেকে আপনার বাড়ি যাই। বাড়ি গিয়ে আমি মালদাতেই থাকি, আমি বাগবাড়িতে। 23 তারিখে আমার ছুটি হয়। 23 তারিখে ছুটি হওয়ার পরে আপনার আবার থানাতে যাই। থানাতে গিয়ে বলল যে এখনও কোনো এফআইআর স্টার্ট হয়নি, এখনও কিছু সত্য তদন্ত এখনও করা হয়নি। আপনি একটা ছবি দেখাচ্ছিলেন, সেইটার ব্যাখ্যাটা কি? হ্যাঁ, এই ছবিটা আমি দেখাচ্ছিলাম যে এই যে ওইখানে একটা বিএলআর অফিসে একটা দালাল চক্র কাজ করে। এই যে অফিসের স্টাফ না, কেউ নাই। 23 সেকেন্ডের একটা ভিডিও আছে। কি করে বুঝলেন যে এটা স্টাফ না আপনার? ওটা তো আমি তো বুঝতে পারছি যে আপনার স্টাফ নাই, ওটা তদন্ত করলেই সবটা ক্লিয়ার, সবটা ইয়ে আসবে, ক্লিয়ার আসবে। কি করছিলেন তিনি? হ্যাঁ, কি করছিলেন তিনি? তিনি ওইখানে ইয়ে করছিল, কম্পিউটার ঘাটাঘাটি করছিল, খতিয়ান মারছিল, তামিল করছিল, পাসওয়ার্ডে বসে তামিল করছিল। তার পরিপ্রেক্ষিতে কি মনে করছেন আপনারা? তার পরিপ্রেক্ষিতে মনে করছি এইভাবে ওই দালালগুলোর কাছ থেকে টাকাটুকু নিয়ে, ঘুষ নিয়ে এ করে কাজ করে। এখন কি চাইছেন? এখন চাইছি এর তদন্ত হোক, এই ব্যক্তি কে, কোথায় থেকে এসছে, কে পারমিশন দিল, এ সরকারি চাকরিজীবী কিনা, এগুলো সব কিছু তদন্ত হোক। অন্যদিকে বিএলআরও মৃদুল ঘোষ এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। তবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তাদের দাবি, মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের বক্তব্য, আইনজীবীর কাছে জমির খাজনার রসিদ চাওয়া হয়েছিল, তিনি তা দেখাতে না পারায় ক্ষুব্ধ হয়ে এই অভিযোগ করছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তদন্তের দিকেই নজর রয়েছে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলছেন, এই ধরনের ঘটনা খুবই নিন্দাজনক।
বিজেপি এই বিষয়টিকে সমর্থন করে না। রাজ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু কিছু দপ্তরে এখনো মন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। যেভাবে তৃণমূলের সময় দুর্নীতি করতো, আমরা বিভিন্ন জায়গা থেকে এখনো সেই অভিযোগ পাচ্ছি। তারা এখনো একইভাবে সেই কাজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনা যেই করে থাকুক না কেন, তাকে বিজেপি সমর্থন করে না। যারা এখনো এই ধরনের কাজ করে যাচ্ছে, বিজেপি তাদের নজরে রাখছে। কি বলছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শুনবো তার বক্তব্য। ইংলিশ বাজারের বিএলআর অফিসে এক আইনজীবীর সাথে দুর্ব্যবহার করা হয়, উনি অভিযোগ করেছেন এবং সাথে সাথে সেই বিএলআরের বিরুদ্ধে উনি থানায় লিখিত এফআইআর করেছেন এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, যদি এরকম কোনো ঘটনা বিএলআর অফিসে ঘটে থাকে, এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টি এই বিষয়টাকে সমর্থন করে না। আমরা আরও বলতে চাই যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছে, কিন্তু সাথে সাথে কিছু কিছু ডিপার্টমেন্টের অফিসারদের এখনও মন মানসিকতার কিন্তু সেইভাবে পরিবর্তন হয়নি। যেভাবে তৃণমূলের সময় তারা কাজ চালিয়ে যেত, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সাথে দুর্নীতির, একইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি তারা একইভাবে এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সুশাসনের কথা কিন্তু সরকারে আসার আগে আমরা বলেছি, তাই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগেও বৃহত্তর লড়েছি, আন্দোলন করেছি এবং পরবর্তী ক্ষেত্রেও আমরা যদি আমাদের কোনো অফিসার এরকম করে থাকে, তাতে ভারতীয় জনতা পার্টি তাকে সমর্থন করে না। আগামী দিন কিন্তু তাদের আমরা শনাক্ত করে রাখছি যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। একজন আইনজীবী সরকারি দপ্তরে গিয়েছিলেন জমির নথি সংক্রান্ত একটা তথ্য জানতে। অভিযোগ, সেখানে প্রশ্ন তোলার অপরাধী তাকে অপমান করা হয়, টেনে চড় মারা হয়, এমনকি মারধরও করা হয়। আরও বিস্ফোরক অভিযোগ, দপ্তরের তথাকথিত দালাল রাজের বিরুদ্ধে মুখ খুলতেই নাকি ক্ষোভের মুখে পড়তে হয়েছে ওই আইনজীবীকে। পুলিশের দ্বারস্থ হয়েও যখন অভিযোগকারীর দাবি অনুযায়ী কোনো সুরাহা মেলেনি, তখন তিনি পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে। প্রশ্ন উঠছে, যদি সরকারি দপ্তরে একজন আইনজীবীর সঙ্গেই এমন আচরণের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ তুললেই কি চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? আর এখন সবার নজর একটাই, এই অভিযোগের নিরপেক্ষ বিচার কি করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? জানা গিয়েছে আক্রান্ত আইনজীবীর নাম গোলাম নবী আজাদ। মালদার মানিকচকের দাল্লুটোলা এলাকার বাসিন্দা জানান যে জমির রেকর্ড সংক্রান্ত একটা বিষয় জানতে তিনি ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়েছিলেন। সেখানে বিএলআরও মৃদুল ঘোষ তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে মারধরও করেন বলে অভিযোগ। গোলাম নবী আজাদ বলেন, দালাল রাজের দৌরাত্মে প্রকৃত উপভোক্তার নামে নথিভুক্ত জমির রেকর্ড কেটে দেওয়া হচ্ছে। আর এ বিষয়ে জানতে চাইলে বিএলআরও আরও আমাকে হুমকি দেন এবং মারধর করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।